শপথ কসম। এরকম শুধু এই সুরে শুরুতেই না, তিনের শুরুতে আছে ওয়াতিন ওয়াজাইতুন ওয়াদুহা, এরকম বিভিন্ন জায়গায় আছে। শপথ বা কসম। আসরুন শব্দের অর্থ হলো সময়। সময় পাইয়া বান্দা ক্ষমতার দাপট দেখাইছ, সময় পাইয়া বান্দা বিড়ি টানছ, সময় পাইয়া বান্দা গাঁজা খাইছ, সময় পাইয়া বুইনের হক নষ্ট করছো, সময় পাইয়া শরীরের কর্মী ভাব দেখাইয়া বাবার গায়ে লাগতে দিছো, উস্তাদের গায়ে লাগতে দিছো, ইমামের ধার তৈরা মসজিদ থেকে করুণার ছলনা দিয়া নামায় দিছো, মুয়াজ্জিনের আযান দিতে দাও নাই, মাদ্রাসায় তালা লাগাইছো, করুণা মুসলমানদের হয় না। তোরা যারা করুণা করুণা করছো, তোরা করুণার ভিতরে লিপিবদ্ধ হইয়া মইরা রাস্তায় হল্লা কাটা পেঁচাইছো, কথা কম ঠিক কিনা? আসুন শব্দের অর্থ হলো সময়। আল্লাহ তাআলা সময়ের কসম কাটলেন, সময়ের শপথ কাটলেন। এরপরে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ হলো আদম সবিউল্লাহ। হিন্দুদের বাবা আদম, খ্রিস্টানের বাবা আদম, মুসলমানের বাবা আদম সবিউল্লাহকে আল্লাহ বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করে রাখলেন। জান্নাতে থাকো, আরাম করো, বিশ্রাম করো, বেশ করো, যা মনে চায় তাই ভক্ষণ করো। আদম সবিউল্লাহ বেশ কিছুদিন যাওয়ার পরে ডাক দিয়ে কয়, জিবরাইল, আমি আদম নবীর একা একা জান্নাতে ভালো লাগে না। জান্নাতে কয়দিন সেখানে থাকবে, তোরা নাইলে আমার বৃষ্টি হয়ে মারবি হবে, কথা কয় না, কতক্ষণ থাকুন দুনিয়ার ভিতরে। খালি ময়মনসিংহের হুজুরের বাইর করলে মাদ্রাসা সভাপতি সাহেব তালা দিয়ে চলে যেত, তুমি মাদ্রাসার টাকা চলে কথা কয় না। আমরা সভাপতি তালা দিয়েছিল, 16 বছর খাইছি, আমরা একটু তালা দিয়েছিলাম, কথা কয় না। একদিনের টাইম, কয়দিন দেখতেন অস্থির, যে পাগলের বাথরুম আছে, গোসলখানা আছে, খানা দানা আছে, শুধু করে তালা দিয়ে থুইছে। বিরক্তি লাগে কি লাগে না? আরো জোরে কম। আমার নবী, আপনার নবী, আমার বাবা, আপনার বাবা আদম নবীকে আল্লাহ তাআলা জানায় দেয় জান্নাতে বসবাস করো। আদম নবী জানায় দেয়, একা একা জান্নাতে কতদিন ঘুমাবো? আমি আদম নবীর একা একা ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। জিবরাইল আরশে আজিম চলে গেল, আল্লাহর কাছে জানায় দেয়, আপনার নবী আদম সবিউল্লাহর একা জান্নাতে ভালো লাগে না। আল্লাহ কয়, জিবরাইল আমার নবী আদম রে একটু ধৈর্য ধরতে বলো, একটু অপেক্ষা করতে বলো, আমি আল্লাহ আদমের সঙ্গের সাথে জান্নাতে পাঠায় দেব। আদম সবিউল্লাহ ঘুম থেকে উঠে ডান দিকে তাকায়, দেখে আমাদের মা হাওয়া আলাইহিস সালাম তামাম দুনিয়ায় 4 জন নারী হলো বিশ্ব সুন্দরী। তার মধ্যে আমাদের মা হাওয়া হইল 1 নম্বর সুন্দরী। আস্তে করে মারহাবা। আদম সবিউল্লাহ হাওয়াকে দেখে হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক দেয়া কয়, আদম আগে কালিমা পড়ো, কালিমা পড়ো নাকি কলমা পড়ো? কলমা। জোরে কান, কলমা না কালিমা? আর কি জোরে কান, কলমা না কালিমা? তাহলে মৌলভী বাপের দাদার মায়ের মহতারাম সামনের ময়মনসিংহে চলে যাই, আমার বাবা মরবে তো একটু কলমা করে যা। কলমা, কলমা করলে খাওয়াই কয়বের কলমা না কালিমা? শুধু আপনারা কোনোদিন করছেন কলমা? কত কি করছি আমরা? মাশাআল্লাহ, আলেমরা 1-2 ঘন্টা প্রায় 10-11-12 জন আছে, আলহামদুলিল্লাহ। এলে এরা সাক্ষী দিয়েছে কালিমা। আমি একটা বললাম কালিমা না, এরাও বলে। আপনারা কি বলেন? কলমা। তাহলে যেরকম না কা কি কালিমা কইরা মরতে চান না কলমা করে মরতে চান? হুজুর আমরা গ্রামীয় মানুষ, একটু মুখে বাজতেই করে, মুখে বাজে না হলে স্বভাবে বাজে, কথা কয় না। বাবা বাবা কালিমার অভাবে বাজে, কালিমা কইরা মরতে চায় না, বিড়ি টেনে মরতে চায়, এবারে কালিমা